তাহলে কি সত্যই হলো ইসরায়েলের আশঙ্কা? ইরান কি তাহলে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে? কারণ ইরানের প্রতিরক্ষা কাউন্সিল ঘোষণা দিয়েই দিয়েছে যে বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে আগেই সামরিক প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত তেহরান। ইরান কি তাহলে আক্রমণের আগেই হামলা চালাতে যাচ্ছে? প্রশ্ন হলো, এই হুমকি কি কেবলই কথার কথা, নাকি সত্যি ইসরায়েলের আকাশ ভেদ করে ঢুকে পড়বে ইরানের মিসাইলের বহর? মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা, আর সেই আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল। কিন্তু ইরান চায় শান্তি। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মুখে চুপ থাকতে পারছে না তেহরানও। ইরানে চলমান আন্দোলনকে ঘিরে ষড়যন্ত্রের ছক এঁকেছে ইসরায়েল ও মার্কিন প্রশাসন। ৪ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে জানিয়েছেন তিনি নিবিড়ভাবেই পর্যবেক্ষণ করছেন ইরানের বর্তমান পরিস্থিতি। সেই সাথে সতর্ক করেছেন যে ইরানের সরকার যদি দেশটির জনগণের বিক্ষোভে সহিংসতা চালায় তাহলে দেশটিকে সামরিকভাবেই জবাব দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্টের সেই মন্তব্যের কড়া সমালোচনা করেছে তেহরান। ইরানের নিরাপত্তা, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা একটি রেড লাইন, এমনটি জানিয়ে ইরানের প্রতিরক্ষা কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, আমাদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো হস্তক্ষেপকে কঠোর হাতেই দমন করা হবে। শত্রুদের হুমকিমূলক ভাষা এবং হস্তক্ষেপমূলক আচরণকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ইরান কেবল শত্রুপক্ষের কোনো সামরিক পদক্ষেপের অপেক্ষায় আর থাকবে না। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।